হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তৃতীয় অধ্যায়ের অন্তর্গত ২৬ নম্বর শ্লোক আলোচনা করব। আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ এখন জ্ঞান বিষয়ক, জ্ঞানীর কর্ম বিষয়ক, জ্ঞানীর চেতনা বিষয়ক তত্ত্ব আলোচনা হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর ২৬। ন বুদ্ধির্ভেদম জনয়েৎ জ্ঞানম কর্মসঙ্গিনাম যশয়ত সর্বকর্মাণি বিদ্যম যুক্ত সমাচরণ। ন বুদ্ধির্ভেদম জনয়েৎ জ্ঞানম কর্মসঙ্গিনাম যশয়ত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। হরে কৃষ্ণ। তখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা আস্বাদন করার চেষ্টা করব, শ্রবণ করব। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদের তাৎপর্যের উপর ভিত্তি করে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের মনুষ্য জীবনে, আমাদের নিজেদের জীবনে কিভাবে আমরা এর প্রয়োগ করতে পারি সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এখানে খুব সুন্দরভাবে যে বিষয়টি প্রথমে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে, বলছে জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। সাধারণত যিনি জ্ঞানবান ব্যক্তি, চাণক্য পণ্ডিত, বিদুর জি এনারা নীতি দিয়েছেন, বিদুর নীতি, চাণক্য নীতি। তো এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে মূর্খকে কখনো সদুপদেশ দিবে না। মূর্খকে যদি সদুপদেশ দেওয়া হয় তাহলে সে শত্রুতে পরিণত হয়। এক তো আপনার আমার সদুপদেশ সে গ্রহণ করবেই না, বরঞ্চ আমাকে আপনাকে কি ভাববে? শত্রু ভাববে। তাই মূর্খকে কখনো সদুপদেশ দেওয়া আমাদের উচিত নয়। এখানে সেই কথাটি বলছে, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত, যিনি প্রচণ্ড পরিমাণে কর্মাসক্ত, এই ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। এমন কথা বলবেন না যাতে তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, সে আপনাকে শত্রু মনে করে। বুদ্ধি কখন বিভ্রান্ত হয়? যখন তার কথার বিপরীত কথা বলবেন আপনি। সেই জন্য কর্মাসক্ত ব্যক্তি, যার জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে কর্ম, কিভাবে সংসার না। আমার অনেক বন্ধু বান্ধব আছে, এখনো আছে, তারা সবসময় এটাই বলে, পরিবারকে দেখাশোনা করা এটাই সব থেকে বড় ধর্ম। আরে সংসার ধর্ম বড় ধর্ম,
সত্য কথাই বলে। প্রত্যেক ব্যক্তি তার লেভেল অনুযায়ী বিচার করে, প্রত্যেক ব্যক্তি তার লেভেল অনুযায়ী জীবনযাপন করে, প্রত্যেক ব্যক্তি তার জ্ঞানের লেভেল অনুযায়ী জ্ঞান গ্রহণ করে। দেখবেন একই টিচার ক্লাস দিচ্ছে, একাধিক স্টুডেন্টের একাধিক রেজাল্ট। কেন এরকম হয়? টিচার একই, এনভায়রনমেন্ট একই, ক্লাসরুম একই, সাবজেক্ট একই, কিন্তু রেজাল্ট আলাদা। কথা হচ্ছে রেজাল্ট কেন আলাদা? ওটাকে বলা হয় লেভেল অফ ইন্টেলিজেন্সের, লেভেল অফ ইন্টেলিজেন্সে। অর্থাৎ জ্ঞান গ্রহণের এক একজনের এক একটা স্তর আছে। এখানে ভালো খারাপ ছোট বড় এরকম বিষয় না, স্তর, লেভেল অফ ইন্টেলিজেন্সি। প্রত্যেকটা ব্যক্তির একটা লেভেল আছে, ওই লেভেলের বাইরে গেলে সে ধরতে পারে না। যেমন আমাদের কি বলে, মানুষের শ্রবণ করার যে ভাইব্রেশন, সেটা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এরকম কিছু একটা, 20 থেকে 20,000 গিগা হার্টজ। এর ভিতর দিয়ে যে সাউন্ডটা যায়, জাস্ট এর মিডিল দিয়ে যে সাউন্ড যায়, সেই সাউন্ড শুধু আমরা শুনতে পারি। এর বাইরে লাখো ফ্রিকোয়েন্সির সাউন্ড রয়েছে। বিভিন্ন প্রাণী রয়েছে, তারা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে তারা সাউন্ড করত, তারা কথা বলে, কিন্তু আমরা শুনতে পারি না। আমরা কিন্তু সেটা শুনতে পারি না। তো এই কারণে লেভেল আছে, প্রত্যেকটা ব্যক্তির লেভেল আছে। সে লেভেল ক্রস করলে তার ব্রেনে আর ঢুকবে না। ঠিক তেমনি যারা প্রচণ্ড কর্মাসক্ত, যাদের কাছে ঘর বাড়ি, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার নিজের জীবনকে উন্নত করা, এই যার লেভেল, হ্যাঁ, সে কিভাবে এই ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে? এই গীতার জ্ঞান, এই যে অনাসক্ত বিষয়ান, এই কথা সে কিভাবে বুঝতে পারবে? সে তো বলবে, প্রভু এটা কিভাবে সম্ভব? আপনি তো বলছেন গীতায় লেখা আছে অনাসক্ত হয়ে কর্ম করো, অনাসক্ত হয়ে কর্ম করো, অনাসক্ত হয়ে কর্ম করো। এটা কিভাবে সম্ভব? কর্মফলের প্রতি আশা ত্যাগ করা। আরে সাধুগুরু বৈষ্ণব যেভাবে সম্ভব করেছে, তুমি সেভাবে সম্ভব করো। কিন্তু তথাপি আমি আপনি পারছি না। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমাদের লেভেলে ওটা ক্যাচ করতে পারছে না। আমাদের যে বুদ্ধিমত্তার যে লেভেল না, সেই লেভেলে ওটা ধরতে পারছে না। তো ঠিক আছে প্রভু, তাহলে ধরতে যখন পারছে না, তাহলে গীতার পরে কি হবে? গীতা পড়ে এটা হবে, আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, একটা না একটা সময়, যেহেতু আপনি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, আপনি যদি রেগুলার শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করেন, তাহলে ভগবানের কৃপায় তো আপনার লেভেল চেঞ্জও হতে পারে। কৃষ্ণ যেহেতু সকলের জন্য ভগবদ গীতা দিয়েছে, আমি হয়তো সব থেকেই খারাপ মেধাবী ব্যক্তি, সব থেকে কমা মেধাবী ব্যক্তি, কিন্তু কৃষ্ণ চাইলে তো জ্ঞানটা আমি বুঝতে পারবো নাকি তাও পারবো না। তো কৃষ্ণকে যদি আমি সবসময় এই বিষয়টা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, কৃষ্ণ আমি এই জ্ঞানটা বুঝতে চাই, তাহলে তো তিনি কৃপা করবেন। তো এখানে বলছে যারা জ্ঞানবান ব্যক্তি, তারা কখনো এই যারা জ্ঞানহীন ব্যক্তি, তাদের বুদ্ধিকে, অর্থাৎ তাদেরকে সদুপদেশ দিতে যাবে না, তাদের বুদ্ধিকে বিভ্রান্ত করবে না। এবার তাদেরকে এই পথে নিয়ে আসার উপায় কি তাহলে?
এই ধর্মীয় জ্ঞান বা সৎ উপদেশ দেওয়া যাবে না, তাহলে সৎ পথে তাদের নিয়ে আসার উপায় কি? বিচার করুন আপনারা, যে একজন ব্যক্তি খারাপ আছে আপনি বুঝতে পারছেন, কিন্তু শাস্ত্র বলছে, কৃষ্ণ বলছে তুমি তাকে উপদেশ করতে পারবে না, তাহলে কি সে সবসময় খারাপ থাকবে? সদ উপদেশ যদি না পায় তাহলে সে ভালো হবে কি করে? সে কোনো কারণে হয়তো সদ উপদেশ পায়নি, আজ খারাপ জীবনযাপন করছে। কি করা যেতে পারে? কৃষ্ণ কি বলছে শুনুন। কৃষ্ণ বলছে তারা মানে জ্ঞানীরা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। কাউকে জোর করে টেনে লাভ নেই, কাউকে জোর করে টেনে লাভ নেই। আমাদের উচিত ভক্তিযুক্ত জীবন অর্থাৎ সৎ জীবন যাপন করা উচিত তার সামনে, এবং এমনভাবে করা উচিত যাতে সে আমার প্রতি আকৃষ্ট হয় এবং এই পথ গ্রহণ করে। ধরুন একজন ব্যক্তি ভক্তিপথে এসেছে, ফ্যামিলিতে প্রতিদিন ঝগড়া করছে, কি মনে হয় সে জপ করছে, প্রচুর গীতা পড়ছে, ভগবানের ত্রিসন্ধ্যা আনিক করছে, আর প্রতিদিন ঘরে 3বার 4বার করে ঝগড়া করছে, ছেলে মেয়ে বউ মা বাবা সবাই মিলে ঝগড়া করছে? আপনাদের কি মনে হয় ওই ব্যক্তিকে দেখে আর কেউ এই ভক্তিপথে আসবে? সবাই জানবে ভক্তিপথে আসলেই রে বাবা গন্ডগোল করবে রে, ঘরে গন্ডগোল হবে। তাই এমন আচরণ করতে হবে আমাদের যে আচরণের ফলে মানুষ প্রভাবিত হয়। শিলা প্রভুপাদের আচরণ দ্বারা সবাই প্রভাবিত হয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পার্সোনালিটি দেখে, তার বাচনভঙ্গি, তার শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের গভীরতা, তার প্রশ্ন উত্তরের যে দক্ষতা এবং অত্যন্ত কনফিডেন্টলি প্রশ্নের উত্তর দেওয়া, এই বিষয় লক্ষ্য করে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের কর্তৃক আকৃষ্ট হয়েছিলেন। না, গুরুদেব যদি হয় ইনিই আমার গুরুদেব হবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে দীক্ষা দেওয়ার যে কথা আগে বলেননি, তিনি বলেছেন তুমি পাশ্চাত্যে যাও, যে প্রচার করো। তারপরে তাদের ভিতরে ঘণ্টাখানিকের কথোপকথন হয়েছিল। এইভাবে আমাদের আচরণ করতে হবে, এমনভাবে আচরণ করতে হবে যাতে জ্ঞানহীন ব্যক্তিরা, কৃষ্ণ বলছেন কর্মে প্রবৃত্ত, এই কর্মে প্রবৃত্ত হয়। জীবনটাকে এইভাবে সাজাতে হবে। জ্ঞানী ব্যক্তিরা, ভক্তরা, তারা কখনো জোর করবে না এটা করো এটা করো। দেখবেন ছাগলের গলায় দড়ি দিয়ে টানলে আসতে চায় না, এইরকম করে থাকবে। কিন্তু খুব সহজে আপনি তার সামনে একটা কাঁঠালের পাতা সহ একটা ডাল নিয়ে আপনি হাঁটতে থাকুন, কিভাবে যাবে আপনি টেরই পাবেন না, ও টের পাবে না যে ও কোন দিকে যাচ্ছে। কোনো কষ্ট নেই, শুধুমাত্র পাতাটা আপনাকে ধরে রাখতে হবে। ঠিক তেমনি বুদ্ধির দ্বারা জ্ঞানবান ব্যক্তিগণ তার নিজের কার্য এত সুন্দরভাবে পরিপাটিভাবে করবে যে কার্যের দ্বারা অজ্ঞানী ব্যক্তিরা স্বেচ্ছায় প্রভাবিত হয়ে সেই কার্যে প্রবৃত্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ কত সহজে আমাদেরকে, আমরা বলি না আমাদের ছেলেমেয়েরা গীতা পাঠ করে না, ও গীতা নিয়ে কী হবে? আরে বাবা, ছেলে মেয়েদের গীতা পাঠ করিও না, তোমরা নিজেরা গীতা পাঠ করো।
ছেলে মেয়ে কি পড়বে নাকি? এখন স্কুলের পড়া করে পারছে না। ছেলে মেয়েকে স্কুলের পড়া পড়বে কি পড়বে আমি জানি না, ছেলে মেয়ে পড়বে কিনা জানি না। তুমি প্রতিদিন গীতা পাঠ করো, তোমার ছেলে মেয়ে একদিন একদিন গীতা পাঠ শুরু করে দেবে, দেখবে। ধর্মটা বোঝো। প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ। কৃষ্ণ কত সহজ উপায় বলছে। একবার আমাকে এসে একজন প্রভুজি, তখনও তার দীক্ষা হয়নি, তার পরবর্তীতে দীক্ষা হয়েছে, তার একটি ছেলে আছে, সে এসে বলছে, প্রভু আমার ছেলেটিকে একটু আশীর্বাদ করে দিন। আমি বললাম, কি আশীর্বাদ করব? যে আমার ছেলেটা যাতে আপনার মতো হয়। আমি তাকে এই কথাটাই বলেছিলাম, যে আপনি কি সত্যিই চান যে আপনার ছেলে আমার মতো হোক? বলছে হ্যাঁ। আমি বললাম, তাহলে আজ থেকে আপনি আমার মতো জীবনযাপন করুন। আপনার ছেলে একদিন দেখবেন আপনাকে দেখতে দেখতে না এরকম হয়ে যাবে। তখন সে প্যান্ট শার্ট পরতো। আমি বললাম, আমাকে কখনো আপনি দেখেছেন? যতদিন দেখেছেন প্যান্ট শার্ট পরতে দেখেছেন? না। আজকে থেকে আপনি প্যান্ট শার্ট বন্ধ করে দিন। আমার সেবার এই কাজ করে প্যান্ট শার্ট, তাহলে আমার মতো বলবেন না। ছেলে আপনাকে দেখতে দেখতে বড় হবে, ছেলে আমাকে দেখতে দেখতে বড় হবে না। গীতার শিক্ষা এটি। আপনারা ছেলে মেয়েকে গীতা কেন পড়াতে চাইছেন? আপনি নিজে গীতা পড়েন, ছেলে মেয়ে তো গীতা পড়বে। আপনি ছেলে মেয়েকে দিয়ে কেন পূজা করাবেন? আপনি প্রতিদিন পূজা করেন, আপনার ছেলে মেয়ে পূজা করতে শিখবে। আপনি কেন আপনার মেয়েকে দিয়ে রান্না করাচ্ছেন? আপনি নিজে হাতে প্রতিদিন রান্না করুন, আপনার মেয়ে আপনার কাছ থেকে রান্না শিখে নেবে। আপনি সন্তানকে দিয়ে কেন ঘর গোছাচ্ছেন? আপনি প্রতিদিন নিজে ঘর গোছান, আপনার সন্তান ঘর গোছানো শিখে যাবে। আপনি টিভি দেখবেন আর আপনার সন্তানকে বলবেন এটা করে দাও, সেটা করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, আপনার সন্তান করবে? থোড়ি না। আপনার সন্তানের পিছনে, আপনার পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনার সন্তান আপনার পিছন থেকে টিভি দেখছে, সেই শিক্ষাই গ্রহণ করছে যে শিক্ষা আপনি গ্রহণ করছেন। আমার আপনার সন্তান আমার আপনার মতোই অনেকটা। শুধু সন্তানের দোষ দিই, শুধু অজ্ঞানীদের দোষ দিই, না ওরা তো ধর্মীয় জীবনযাপন করে না, ওরা গীতা পড়ে না। তুমি কতক্ষণ গীতা পড়ো হে? গীতা পড়ে তোমার জীবনে কি পরিবর্তন এসেছে সেটা আগে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, বেদশ্চ অহম সর্বম বেদশ্চ সর্বম অহমেব বেদ্যম। সেটি হচ্ছে বেদের শেষ কথা। বেদের শেষ কথা যেটাকে বলা বেদান্ত সূত্র, বেদান্ত, এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদশ্চ সর্বম অহমেব বেদ্য। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগ যজ্ঞাদি, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিত একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। ভগবান শ্রীকৃষ্ণ এটি বলছেন উপনিষদে, ভগবানকে জানা। যেহেতু সমস্ত বদ্ধজীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না, তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে। বেদ অধ্যয়ন করে তারা যাগযজ্ঞ করছে, কিভাবে সন্তান হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে গাড়ি হবে, কিভাবে স্বর্গে যাব, এইসব বিষয়ে আমাদের আলোচ্য বিষয়। এর পিছনে কারণ কি? ওই যে আগে বলেছি, লেভেল অফ ইন্টেলিজেন্সি। আমরা তো জানি না যে এর বাইরে অন্য কোনো তত্ত্ব আছে, সকাম কর্ম মার্গের বাইরে অন্য কোনো তত্ত্ব আছে। যেহেতু আমরা জড় ইন্দ্রিয় তৃপ্তির বিষয় অত্যন্ত পটু, খুব দক্ষ, জড় ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য, জড় ইন্দ্রিয়কে সুন্দর সচল রাখার জন্য আমরা অত্যন্ত এটাই বর্তমানে কিন্তু বিজ্ঞানী, এদেরকে বিজ্ঞানী বলা হয়। দেখবেন একটু পাউডার তৈরি করেছে বিজ্ঞানী, আমাদের ভালো ভালো বড় বড় জাহাজ তৈরি করছে বিজ্ঞানী। আচ্ছা, এদেরকেই বিজ্ঞানী বলা হয়। কিভাবে? জড়জগতের। আমাদের এক প্রভু খুব সুন্দর বলতেন যে বর্তমানে নোবেল পুরস্কার কাদের দেওয়া হয়। ধরুন
মানুষ যদি কুকুরের মতো ডাকে তাকে ধরে নোবেল পুরস্কার দেবে, কিন্তু ভগবান কুকুর তৈরি করে কুকুরের ডাক সাউন্ড দিয়ে রেখেছে গলায়, তাকে কেউ নোবেল পুরস্কার দেবে না। মানুষ যদি মানুষের আচরণ ত্যাগ করে অন্যের আচরণ করে, সেক্ষেত্রে যে সে নোবেল পুরস্কার পাবে। তো এরকম আমরা যেহেতু আমাদের জড় কার্যকলাপে সবসময় আমরা আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগে সবসময় রত থাকি, তাহলে আমরা বেদের ওখান থেকে আমরা কি করব, সেই সব বিষয়গুলো তুলে নিয়ে আসবো, আর আমাদের কাছে সেটাই বেদ মনে হবে। যেভাবে ঔষধের দোকানে অনেক ঔষধ থাকে, কিন্তু আমরা শুধু আমাদের রোগ অনুযায়ী ঔষধটুকু নিয়ে আসি, আর আমরা তখন বলি হ্যাঁ হ্যাঁ ওই দোকানে তো এই ঔষধ পাওয়া যায়, কিন্তু ওই ছাড়াও আরো অনেক ঔষধ আছে, যেটা আমরা লক্ষ্যও করিনি, দেখিও নি, চাইও নি। কারণ আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির, আমাদের সুখ বিধানের জন্য আমরা সবসময় ব্যস্ত। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষের ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। যদিও আমরা বেদের এই সকল কর্মকাণ্ডের দ্বারা আকৃষ্ট, শিলা প্রভুপাদ বলছে, কিন্তু সেটাও যদি আমরা প্রপারলি করতে পারি সকলে মিলে, যেমন আমরা তো নিজের চোখে দেখেছি, বাড়িতে ধরুন একটা পূজা হচ্ছে, হ্যাঁ, তো পিতা কি করেছে, সবকিছু অ্যারেঞ্জ করে পিতা চলে গিয়েছে কাজে, তোরা পূজা করে নিস, ব্রাহ্মণ ঠিক করে দিয়েছে, এটা করে দিয়েছে। আরে মাঙ্গলিক কাজে সকলকে থাকতে হয়, ঘরের ফার্স্ট মেম্বার হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে সকলের আগে সকলের সামনে আপনি থাকবেন, আমরা থাকবো তার পিছনে। না না, আমার এখন সময় নেই, আমার ডিউটি আছে, কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে। এর ফল কখনো ভালো হয় না। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা বলছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ বা বিশ্বাস বাধা দেয় না। কৃষ্ণ তত্ত্ববেত্তা দেখবেন আমরা প্রচারের সময় কখনো কাউকে বলি না যেটা করবেন না সেটা করবেন না, ধীরে ধীরে আপনার ভিতরে উন্নতি হবে। আমরা তো চাই, বা শাস্ত্রে বলেছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু প্রথমবার আমরা বলি না। আপনার যে আইডিওলজি, সেই আইডিওলজি ত্যাগ করবে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শাস্ত্র গ্রন্থ। আমরা আপনারা কার কি পরিবর্তন করতে পারবো, কতটা শক্তি সম্পন্ন। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফলে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। তিনি নিজে শিক্ষা দেন, তিনি একজন কৃষ্ণ ভক্ত কিভাবে সম্পূর্ণ তার নিজের জীবনকে এমনভাবে পরিচালিত করবে যাতে তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল। আর এটা দেখে সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট হবে। এই সাধারণ মানুষ আবার কারা, যাদের ভিতরে শ্রদ্ধা, ভয় আছে, ভক্তি আছে, তারা, সকলে নয়। তাই অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণের অত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে যে তাদের কি করা কর্তব্য। আমরা যখন হরে কৃষ্ণ কীর্তন করি, তখন বাইরের মানুষ হরে কৃষ্ণ কীর্তন করে নাচে। কাউকে আমরা নাচতে বলছি না, কিন্তু তারা স্বেচ্ছায় নাচে, নাচার স্কোপ চাইছে, সামনে যে দাঁড়িয়ে আছে, তখন হয়তো কেউ এসে হাত ধরে টানলো, আর সে যুক্ত হয়ে গেল। তাই আমাদের এমন আচরণ করতে হবে যাতে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে এই কৃষ্ণ ভাবনার যে সুফল, সেই সুফল গ্রহণ করতে পারে। এই কথাটি এখানে বলা হচ্ছে যে জ্ঞানবান ব্যক্তিরা কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। তাকে আপনি চেনেন না, জানেন না, তার কর্ম সম্পর্কে বিচার করে বললেন হ্যাঁ এটা ঠিক না, ওটা ঠিক না, আপনার এটা ভুল আছে, ওটা ভুল আছে। আপনি কেন বলছেন এটা ভুল আছে? আপনি কে ঠিক ভুল বলার? আমি কে ঠিক ভুল বলার? অনেকে বলে প্রভু আপনি বলেন। আমি কিছুই জানি না।
আমি তোতা পাখির মতো অ্যাজ এ মেসেঞ্জার আমি এইটাকে আপনাকে বইতে দেখিয়ে দিতে পারি, ডিসিশন তো আপনার। ডিসিশন আমি কেন নিব? আমি ডিসিশন নিবও না, আমি ডিসিশন দিবও না। আপনাকে সত্য মিথ্যা সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, আপনি দেখে নিন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। শাস্ত্রই একমাত্র প্রমাণ। আপনি শাস্ত্র পড়ে নিন। ও এখন আমি একটা বিপদে আছি বা আমার এক্ষুনি একটা ডিসিশন দরকার, আর আপনি বলছেন এই পুরো গীতা পড়ে সেখান থেকে আমি ডিসিশন বের করব। তাহলে যিনি গীতা পড়ে সব কিছু বুঝতে পারেন, যাকে আপনি বিশ্বাস করেন, আপনি তার কাছ থেকে যেয়ে শুনুন। আর যদি হ্যাঁ একবার বিশ্বাস করার পরে তারপরে আবার ডাউট করবেন না, তাহলে কিন্তু আপনি তার সাথে প্রতারণা করেছেন। যেহেতু মনে মনে আপনার তারপরে পূর্ণ ডাউট, মানে পূর্ণ বিশ্বাস নেই, ডাউট আছে, সেক্ষেত্রে কৃষ্ণ আপনাকে এমন একটি তথ্য দেবে যা আসলে আপনি কনফিউজড থাকবেন। যেমন দিবেন তেমন পাবেন। আপনি কনফিউশন দিবেন, আপনি কনফিউজড হবেন। তাই এখানে শ্রীল প্রভুপাদ বলছেন অভিজ্ঞ কৃষ্ণময় ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণের রত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন লোকেরাও উপলব্ধি করতে পারে যে তাদের কি করা কর্তব্য, এমনভাবে আচরণ করবে শ্রীল প্রভুপাদের মতো। যদিও কৃষ্ণ ভাবনাহীন বজ্ঞ লোকেরা কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক অনুষ্ঠানের বিবিধ বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। অর্থাৎ অন্য কোনো সেবায় না করে ডাইরেক্ট সে কৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীমদ্ ভাগবতমে বলেছে কেউ যদি মুক্তিদাতা মুকুন্দের চরণে আত্মসমর্পণ করে তাহলে তার জীবনে আর কোনো কিছুই কর্তব্য কর্ম থাকে না। তাহলে কর্তব্য কর্ম থেকে একজনই মাত্র বেরোতে পারে যে সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে গৃহত্যাগ করেছে তিনি। তো এখন থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ব্যক্তি অজ্ঞের মতো জীবনযাপন করছে তাকে আপনি কখনো বিভ্রান্ত করবেন না। তার ভালো মন্দ আপনি প্রথমে 2-1 দিন বোঝানোর চেষ্টা করেছেন, এবার তাকে ছেড়ে দিন, তার মতো করে তার কর্মের ফল তাকে উপভোগ করতে দিন, কারণ কর্মের ফল তো তাকে ছাড়বে না। তাকে পরিবর্তন করতে চাইলে তার সামনে সঠিক জীবনযাপন করুন, সুন্দর জীবনযাপন করুন। দেখুন যদি কৃষ্ণের কৃপা ওর উপরে বর্তায় তাহলে সেও হয়তো আপনার আমার মতো এরকম ভক্তিপথে এসে সুন্দরভাবে জীবনযাপনের চেষ্টা করবে, অন্যথায় তার সেই জায়গায় সে ধরে রাখবে। এক কথায় কাউকে এমন উপদেশ দিবেন না বা এমন কথা বলবেন না যাতে তার এতদিনকার যে একটা চিন্তা চেতনা ধারণা সেটা নষ্ট হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।